আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেক লম্বা টাইমের বিরতি নিয়েছিলাম, তো আবার ফিরে আসছে আপনাদের মাঝে। আজকে আমি একটা রেসিপি করতেছি, নবাবী সেমাই রেসিপি আর কি। তো এখানে আমি ঘি নিয়েছি, বা কাঠবাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে 2 প্যাকেট সেমাই, গুঁড়ো দুধ, ঘি, চিনি, কর্নফ্লাওয়ার। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম, চুলাটা ধরে নিলাম। তো এখন এখানে আমি ঘি দিয়ে দিব। এমনি বাটার দিয়েও ভাজা যায়, বাট ঘি দিয়ে ভাজলে অনেক ফ্লেভারটা ভালো আসে। তো এখানে যে আমি 1 চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে দিলাম। আর আমি কাঠবাদাম, কাজু বাদাম এই যে কুচি করে রেখে দিয়েছি, আর হচ্ছে কিশমিশ, এগুলো সুন্দর করে ভাজবো যে পর্যন্ত একটা সুন্দর স্মেল আসবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। তো ভেজে এগুলো নামিয়ে রেখে নেব আমি। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর আমি ওই ফ্রাই প্যানে আরেকটু ঘি দিয়ে যে আমি সেমাইগুলো দিয়ে দিলাম, যেহেতু আমি 2 প্যাকেট সেমাই নিছি। এগুলো আমি একটু বেশি করে বানাইতেছি, কারণ নবাবী সেমাইটা খেতে কিন্তু আমার বাচ্চাদেরও পছন্দ, আমার অনেক ভালো লাগে। তো এখানে সেমাইটা কিছুক্ষণ ভাজার পরে যে আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম, আর হচ্ছে চিনি, এই যে চিনি দিয়ে তারপরে কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব। যেহেতু এগুলো আমি এমনি রান্না হবে না, তো বাট এগুলো ভেজে নিতে হবে সুন্দর করে, যাতে এটার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। তো ওগুলো ভেজে আমি নামিয়ে নিছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আগে থেকে কিন্তু আমি ভালো করে জাল করে রেখেছিলাম একটু ঘন করে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট দিতেই হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খাবেন তো ওরকম দিয়ে নেবেন। চিনিটা দিয়ে মিক্স করে নিচ্ছি, মানে এখানে যেন কোনো দানা দানা ভাব না থাকে, সুন্দর করে মিক্স করে নিতেছি। আর দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে সেমাইটা হচ্ছে আরও টেস্টটা বাড়িয়ে দিবে গুঁড়ো দুধে। তো এদিকে সবগুলো মিক্স করে আমি চুলায় জাল দিতে দিতে যে অনেক ঘন হয়ে আসছে। তো এটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে, ক্রিমি আর কি। এটা কিন্তু ক্রিমের মতোই হয়েছে, আর ঠান্ডা হলে আরও ভালো লাগবে। তো এদিকে আমি যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, লেয়ার দিতেছি। তো আমি মাঝখানে আমি কিন্তু আরেকটা লেয়ার দিয়েছিলাম, ওইটা আমি ভিডিও স্কিপ হয়ে গেছে। তো এই যে ক্রিমগুলো দিয়ে নিলাম, যার মন ইচ্ছা মতো কয়েকটা লেয়ারে করলে আরও ভালো হয়, বাট আমার বাটিটাও ছোটো হয়ে গেছিলো। তো এদিকে যে আমার সেমাই রেডি, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও মজা। এগুলো কিন্তু আমি যে ফ্রিজে থেকে বের করে নিলাম, ফ্রিজে রাখছিলাম হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, কারণ এই সময়টা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে, গরম খেতে তেমন ভালো লাগে না। তো আমার বাচ্চারা এতটাই পছন্দ করে যে আমাকে আর ভিডিও করতে সময় দেয় না, ওরা আগে খেয়ে নিচ্ছে। তো আমি আবার ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, বাট আমিও খেয়ে নিই। তো এই যে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।